মোহাম্মদ ভাই স্টার্ট করেন। তো এখন আমাদের মূল্যবান কিছু কথা বলবেন আপনাদের সামনে যিনি আমাদের চিফ গেস্ট। আর উনি হলেন আমাদের আবু তাহের ভাই, আমার ফার্স্ট মেন্টর এই যে ফ্রিল্যান্সিং জগতে। উনি আমার ফার্স্ট মেন্টর, আমি ওনাকে এখনো শ্রদ্ধা করি। কারণ ওনার দেখানো পথেই আমি এখনো চলি। এখনো কোনো প্রবলেমে পড়লে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করি। পাশাপাশি যে কোনোভাবে আমাকে হেল্প করেন, যে কোনো সমস্যায় আমাকে হেল্প করেন, যে কোনোভাবে আমাকে এখনো উনি আমাকে সাপোর্ট দিয়ে থাকেন। সো এটা আসলে আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। সো উনি হলেন সিলেটের ফ্রিল্যান্সার ল্যাব, যেটা আপনারা অনেকেই হয়তো বা চিনবেন, নাম শুনতে পারেন। সিলেটের কেউ যদি থাকেন হয়তো বা, আর এখানে মেবি সবাই বাহিরের। তো সিলেটের ফ্রিল্যান্সার ল্যাবের কো ফাউন্ডার বলতে পারেন, পাশাপাশি বলতে পারেন হেড অফ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ট্রেনার আবু তাহের ভাই। সো ভাই, আমাকে আমি আশা করি শুনতে পাচ্ছেন। যদি আনমিউট করে একটু আমাদের সবার উদ্দেশ্যে বা আমাদের স্টুডেন্ট যারা সবার উদ্দেশ্যে কিছু নসিহত পেশ করতেন আর কি ভাই। ওকে তাহের ভাই, আমি একটু আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ ভাই। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইনজামুল ভাই, শোনা যায় নাকি ক্লিয়ারলি? জি জি ভাই, আপনার শুনতে পাচ্ছি। ওকে। আহ ঠিক আছে, আমি আসলে এতক্ষণ শুনতেছিলাম সবারই কথা। অনেক অনেকেই অনেকেই দেখতেছি এখানে কথা বলছেন। সো এবং আমি আসলে ট্রুলি ইন্সপায়ার্ড যে অনেকে এখানে আর্নিং করছেন এবং বিগ অ্যামাউন্ট আর্নিং করে ফেলছেন অনেকে। সো হুইচ ইজ গ্রেট আসলে। এবং ফ্রিল্যান্সিং এর স্টার্টিং এ মানে আর্নিং করাটা একটা টার্ন পয়েন্ট। এটা অবশ্যই নিজেকে হচ্ছে মোটিভেট করে, প্লাস হচ্ছে আমার মানে আরেকটু স্পিড বুস্ট করে আর কি। হ্যাঁ, সো আর্নিংটা অবভিয়াসলি একটা ফ্যাক্ট। এনিওয়ে, সো যারা আর্নিং করছেন সবাইকে কংগ্রেচুলেশনস। অ্যান্ড অবভিয়াসলি আপনারা অনেক হার্ডলি ট্রাই করছেন, দেখে হচ্ছে আর্নিং করছেন। আর ফিডব্যাক গুলো আসলে আমি এখানে বসে বসে শুনতেছিলাম। তো সোফার সবার ফিডব্যাকই পজিটিভ, অ্যান্ড দ্যাটস রিয়েলি ব্রিলিয়ান্ট জব। বিশেষ করে আমি বলবো জল ভাইয়ের সাইড থেকে এবং সাপোর্ট টিমের মানে এই পরিশ্রমের জন্য এই ধরনের আউটপুট মানে আমি দেখতেছি যে সবাই বলতেছে যে সাপোর্ট আউটস্ট্যান্ডিং ছিল। এবং মানে এনি টাইমে হচ্ছে নক করলে হচ্ছে আপনারা হয়তো রেসপন্স পাইছেন। এইগুলো আসলে একটা কোর্সের বা স্টুডেন্টের সাকসেসের জন্য মেইন আপনার হচ্ছে অ্যাডভান্টেজেস। সো এটা আপনারা হচ্ছে ইনজামাল ভাইয়ের কোর্স থেকে অলরেডি পাইছেন। সো এবং এখানে হয়তো ধরেন একটা কোর্স করলে এটা একদম রেয়ার কেস যে এখানে 10% 20% মানুষ আর্নিং করবে। হ্যাঁ, হয়তো হাই স্কেলে 30% মানুষ আর্নিং করবে। এন্ড দেন মেজরিটি হয়তো 60-70%ই হয়তো এখানে আর্নিং করবে না। সো আসলে আমরা যখন ছোট করে কোর্স যদি ভাই করি। একটু বলি, জি ভাই, আমাদের শিওর যদি শিওর। সাকসেস রেট যদি বলি, আমাদের প্রিভিয়াস ব্যাচ গুলোতেও আর্নিং এর দিক থেকে আমরা বলতে পারি 70+ এর উপরে আছে, 75%। তো আমরা এই ব্যাচেও আমরা আসলে এটা চাচ্ছি আর কি মোটামুটি। That's really brilliant ভাই। 70% ইজ হিউজ। 70% সাকসেস রেট, এটা অনেক বেশি, অনেক বেশি। সো সো এটা আসলে হয়তো গ্রাজুয়ালি হবে। ডে ওয়ান থেকে বা রানিং অবস্থায় হয়তো অনেকেই, হ্যাঁ অনেকেই হয়েছেন। সো অনেকে আবার এখনো স্টিল ট্রাই করতেছেন, হ্যাঁ, আর্নিং এর জন্য। তো আসলে এখন ওভারঅল আমার ভালো লাগছে, আমি তো শুনলাম। তো আমি জাস্ট কিছু কথা বলতে চাই, যেহেতু আমাকে এখানে আসলে সবাইকে গাইড করা বা সবার উদ্দেশ্যে বলতে বলা হয়েছে। সো আপনারা যারা এখানে কাজ করতেছেন, ইউ গাইজ আর ওয়ান ম্যান আর্মি। হ্যাঁ, যারা হচ্ছে শপিফাই ড্রপ শিপিং নিয়ে কাজ করেন, সো আপনি কিন্তু ওয়ান ম্যান আর্মি। ইউ আর এ মার্কেটার, ইউ আর এ ডিজাইনার, ইউ আর এ কন্টেন্ট রাইটার। হ্যাঁ, সো ওভারঅল এভরিথিং আপনার এক হাতেই করতে হইতেছে। সো দ্যাটস ওয়াই ইটস নট ইজি। এবং আপনি মনে করেন যে বাংলাদেশে বসে ইউএস এর মতো ফার্স্ট ক্লাস কান্ট্রি গুলার মানুষের পকেট থেকে টাকা নিয়ে আসবেন, ডাজ ইট রিয়েলি ইজি? নেভার। সো এটা আসলে টাফ জব। হ্যাঁ, আমরা যারা আমি আমি হচ্ছে আমার ছোট একটা এজেন্সি আছে। আমি আই ওয়াজ ইন মেন্টরিং ইন লাইক অ্যারাউন্ড মোর দেন 4 ইয়ার্স। আমি মেন্টরিং এ ছিলাম। এখন আপাতত আমি পজ নিচ্ছি, ব্রেক নিচ্ছি। আমার নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি আছে, ব্যাকসন এজেন্সি। সো ওইটাতে আমি আপাতত কাজ করতেছি আমার টিম নিয়ে। তো আমরা যখন হচ্ছে সার্ভিস দেই বা হচ্ছে হোয়াট এভার আমরা কাজ করি,
এটা আসলে কোনোভাবে ইজি টাস্ক না। হ্যাঁ, মানুষ তো অন্য বাইরে থেকে মনে করে যে আসলে ফ্রিল্যান্সিং সো ইজি। হ্যাঁ, জাস্ট বসলাম ল্যাপটপের সামনে, টাকা চলে আসলো। জিনিসটা আসলে কোনোভাবেই এইভাবে না। হ্যাঁ, বা আমরা যেগুলা অনলাইনে যেগুলা দেখি যে মানুষ এত কোটি টাকা আর্নিং করতেছে, এত লাখ টাকা আর্নিং করতেছে, হ্যাঁ, লেটস সে আপনি আপনার মেন্টরকে দেখলে, আপনার সারাউন্ডিং মানুষকে দেখলেই বুঝতে পারবেন। তো সবাই সবার জায়গা থেকে হাইয়েস্ট লেভেলের পরিশ্রম করতেছে। হ্যাঁ, কিছু কিছু কোইন্সিডেন্স থাকে, যে আমি অ্যাকাউন্ট খুললাম, অর্ডার চলে আসছে। হ্যাঁ, সো এইগুলা তো এক্সাম্পল হইতে পারে না। ঠিক আছে, সো এক্সাম্পল এটা না, রেয়ার কেস গুলা তো কখনো এক্সাম্পল হয় না। তো রিয়েলি যদি চিন্তা করেন, এটা আসলে টাফ জব ফ্রিল্যান্সিং, অনলাইন আর্নিং করা, ড্রপ শিপিং করা। ইটস নট ইজি, ইটস রিয়েলি ডিফিকাল্ট। হ্যাঁ, তো এর জন্য আসলে মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিয়ে হচ্ছে আমাদের সেক্টরে আসা লাগে। ঠিক আছে, so আমি আসলাম, আমার এক্সপেকটেশন সবারই হাই থাকে। কার আসলে এক্সপেকটেশন নাই যে আমি আর্নিং করব? সবার এক্সপেকটেশন থাকে আমরা আর্নিং করব, বাট আলটিমেটলি আমরা সবাই আর্নিং করতে পারি না। হ্যাঁ, সো এখানে বিভিন্ন ইস্যু থাকে, কারো কমিউনিকেশন গ্যাপ, কেউ ইংলিশ বুঝে না। হ্যাঁ, এটা আমাদের আমাদের এশিয়ান কালচার গুলাতে, এশিয়ান কান্ট্রি গুলাতে, স্পেশালি আমাদের বাংলাদেশে ইংলিশ হচ্ছে একটা বড় ইস্যু, যে আমরা কমিউনিকেশন বুঝি না, ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং এ উইক আমরা। তো যেহেতু ইনফ্রাস্ট্রাকচার বলেন, ল্যাপটপের সেটিং বলেন, শপিফাই সেটিং বলেন, এভরিথিং ইন 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 ইংলিশ। সো এগুলো আসলে বোঝাটা আমাদের জন্য প্রথম দিকে একটু ডিফিকাল্ট হয়। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে একটা বিষয়। প্রথমত হচ্ছে আমরা মানে এই অনলাইন আর্নিং কোনোভাবে ইজি না, ইটস ডিফিকাল্ট। ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়েই আমাদের আসলে আসা উচিত। হ্যাঁ, যে এটা টাফ, এবং এটা এখানে আমার ধৈর্য নিয়ে আমাকে সময় দিতে হবে। আর সবচেয়ে বড় বিষয়, এখানে আমি শুনছিলাম অনেক ভাই হচ্ছে মানে ইটস বিন লং টাইম তারা বাংলাদেশে কোনো কোর্স রাখেন নাই, সব করে ফেলছে। সো এটা ভালো, বাট এটার অনেক নেগেটিভ সাইড আছে, বুঝছেন? এটা ইটস বিকাম এডিকশন। আপনি যখন এই টাইপের করতে থাকবেন, আপনার একটা অ্যাডিকশনে হয়ে যাবে যে ওকে, তখন আপনার খালি আপনি জাজমেন্টাল হয়ে যাবেন যে এই মেন্টর ভালো না, ওই মেন্টর ভালো, উনি এইভাবে। ভাই, আপনি আমাকে যদি ইনজামুল ভাইয়ের পজিশনের সাথেও কম্পেয়ার করেন, দেখবেন যে আমাকেও আপনার ভালো লাগবে না। বিষয়টা বুঝছেন? সো প্রত্যেক মেন্টর তার পার্সপেক্টিভ, তার পয়েন্ট অফ ভিউ সবার ডিফারেন্ট, সবার বোঝানোর পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট। বাট কথা হইতেছে এই জিনিসটা আসলে আমার মেন্টর কবির ভাই, ইসরার কবির ভাই, উনি তো উনি হচ্ছে ইনিশিয়ালি যখন ওনার কাছে শিখছিলাম, তো উনি এইভাবে আমাকে বলতেন যে তার জাম্পিং করবে না। ঠিক আছে, কখনো এই গ্রুপে, কখনো ওই গ্রুপে। ইভেন উনি আমাকে টোটালি বলতেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে জাম্পিং করবে না, যেটা করতেছে একটা করো। সো এই জিনিসটা আসলে ইভেন এখনো যদি আপনি বলেন, এখন মানে আমি যদি বলি আই এম নট এ ডিজিটাল মার্কেটার, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। কারণ হচ্ছে এখন আর সময় নাই, হচ্ছে আপনার মানুষ এখন এক্সপার্ট খুঁজে না, মানুষ এখন খুঁজে স্পেশালিস্ট। ঠিক আছে, আগে আমরা বলতাম যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখন আর আমি আমাকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলি না, কারণ আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। তো আপনি যদি ডাক্তারের কাছে যান, হ্যাঁ, আমরা গিয়ে বলি না যে আমার ফুল বডি চেক আপ করে দেন, বা ফুল বডির ডাক্তারের কাছে যাই না, আমরা যাই কানের ডাক্তার, নাকের ডাক্তার, গলার ডাক্তার। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে এখন সময় হাইলি প্রায়োরিটি দেওয়া স্পেশালিস্টের। ইটস নট লাইক যে আমি কতদিন ড্রপ শিপিং, কতদিন শপিফাই, কতদিন সোশ্যাল মিডিয়া। এইভাবে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে, আরেক গ্রুপে। এইগুলো আসলে স্টপ করেন, করে এক জায়গায় ফোকাস করেন। সব মেন্টরই হচ্ছে ক্যাপাবল, ডেলিভার করতে পারবে, সব মেন্টরই ক্যাপাবল। সো আপনি কিভাবে নিতেছেন, আপনি কতটা ওই জিনিসটাতে এফোর্ট দিতেছেন, কতটা হার্ডলি ট্রাই করতেছেন, এটা ম্যাটার করে। হ্যাঁ, সো এই জিনিসটা আমি বলবো আপনাদেরকে যে জাম্পিং করা অফ করেন, যে এক স্কিল থেকে আরেক স্কিলে। প্রত্যেকটা স্কিলে, যেমন আমি যদি বলি এখন সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করতেছি, আই এম মেকিং মানি। আপনি ভিডিও এডিটিং এ যান, আরেকজন আর্নিং করতেছে। হ্যাঁ, আপনি শপিফাই তো আপনারা করতেছেন, অনেকেই আর্নিং করতেছে। দ্যাটস নট মিন যে এটা থেকে আর্নিং হয়, ওইটা থেকে আর্নিং হয় না, এটা থেকে কম হইতেছে, ওইটা থেকে বেশি হইতেছে, নাথিং লাইক দিস। প্রত্যেক সেক্টর থেকে আর্নিং হয়, বাট ওই লেভেলের ক্যাপাসিটি, ওই লেভেলের ক্যাপাবল হওয়ার জন্য একটা লেভেলের টাইম দিতে হয়, একটা লেভেলের ডেডিকেশন রাখা লাগে, একটা হার্ডওয়ার্ক করা লাগে। ঠিক আছে, তো আমরা যেটা করি, কুইকলি স্কিপ করি, এবং হচ্ছে আলটিমেটলি দোষ যায় মেন্টরের কাছে। তো লেটস সে এখন যদি আমি বলি, হ্যাঁ, এখন এখন যদি এখানে বলি যে ওকে, আমরা অনেক সময় হচ্ছে মানে আর্নিং টার্নিং করলে আমরা বলি ওকে,
আই ডিড ফ্যান্টাস্টিক জব, আমি আর্নিং করছি। বাট যখন হচ্ছে আর্নিং করতে পারি না বা লুজ করি, তখন অনেক সময় বলি যে মেন্টর শিখাইতে পারে নাই। হ্যাঁ, সো ওই ক্রেডিটটা নিজের উপরে দেই না। মানুষের দোষ দেওয়া ইজি, কারণ এটা সবচেয়ে ইজি টাস্ক। নিজের উপরে নেন, আমি কেন পারি নাই। হ্যাঁ, হোয়াট আই ডিড রং, আমি কি ভুল করছি, ওইটা ফাইন্ড আউট করে নিজে নিজের সাথে কথা বলেন, দেন ফাইন্ড আউট করে ওইটাতে আবার আবার ট্রাই করেন এগেইন। হ্যাঁ, সো ইটস নট লাইক যে আপনি কোর্স করছেন, অন্যরা কোর্স চলাকালীন অবস্থায় আর্নিং করছে, আপনারও করতে হইবে, জিনিসটা এরকম না। আপনি 6 মান্থ পরে গিয়ে করেন, আপনি 1 বছর পরে গিয়ে করেন। হ্যাঁ, আর আলটিমেটলি হচ্ছে একটা জিনিস, যারা হচ্ছে আর্নিং করেন না তাদের এটা বলবো আমি যে আসলে রিজিক এমন একটা জিনিস, এটা অলরেডি লিখা। সো লিখা জিনিস আপনি মুছবেন কিভাবে ভাই? লিখা জিনিস তো মুছা যায় না। সো যেই জিনিস অলরেডি লিখা হয়ে গেছে যে আমার রিজিক আমার কাছে আসবে, টাইম লাগবে হয়তো, ওয়েট করেন, লেটস সি। হ্যাঁ, আল্লাহ অলরেডি লিখে রাখছেন আপনার রিজিক, সো বাট আপনাকে কাজ করা লাগবে। ঠিক আছে? আর এক্সকিউজেস, এটা আমাদের আসলে অনেক বড় একটা হাতিয়ার, এক্সকিউজ দেওয়া। হ্যাঁ, যে আমি এটার জন্য এটা করতে পারি নাই, আমার দোকান ছিল, আমার জব ছিল, আমার এটা ছিল ওইটা ছিল। সো এগুলার জন্য রিয়েল এক্সাম্পল আপনাদের সামনে, যেমন ইনজামুল ভাই, উনিও কিন্তু জব কন্টিনিউ করে উনি ফ্রিল্যান্সিং শিখছে। হ্যাঁ, একদিকে জবের টেবিলে বসে আছে, আরেকদিকে ক্লাস করতেছে, একদিকে ওইদিকে অর্ডার আসতেছে, এইদিকে উনি উনি হচ্ছে কাজ করতেছেন। হ্যাঁ, এবং অনেকে কলিগ যারা আছে তারাও অনেকে হয়তো বুঝতে পারে না যে উনি ওইদিকে কাজ শিখতেছে। তো ওই ওই সেক্টর গুলার তো ডিউটি যারা করেন তারা বুঝতে পারবেন কি হার্ড লেভেলের ওইখানে সময় দিতে হচ্ছে, ওইগুলা মেনটেন করেও কিন্তু উনি ট্রাই করছে। হ্যাঁ, সো ওইখানে উনি চাইলে এক্সকিউজ দিতে পারতো, 100টা অজুহাত আছে ওনার, যে আমি তো এই সেক্টরে জব করি, ওয়াই শুড আই জাম্প ফ্রিল্যান্সিং। যেমন এখানে আরেক ভাই দেখলাম, ওনার হচ্ছে ফ্রেন্ড, হ্যাঁ, মোস্ট প্রবাবলি মেবি জুবায়ের ভাই নাকি যেন। সুজন মাহমুদ। হ্যাঁ, সুজন মাহমুদ ভাই, তো উনি বললেন উনার ফ্রেন্ড, তো দ্যাটস মিন উনি উনি হয়তো সেম সেম সেক্টরে কাজ করতেছেন, উনি বলছে। এবং জি। উনিও দেখলাম বেশ ভালো আর্নিং করে ফেলছে অলরেডি। সো এটা আসলে ইটস নট লাক। আপনি যদি বলেন যে উনার লাক ভালো এবং ইনজামুল ভাইয়ের ফ্রেন্ড দেখে হয়তো হয়ে গেছে, না, নাথিং লাইক দিস। এবং ওখানে গিয়ে দেখেন, সুজন ভাইয়ের গিয়ে দেখেন যে উনিও সেম ওয়েতে যখন শুনছে আমার বন্ধু আর্নিং করতেছে এই সেক্টর থেকে, তাহলে ওয়াই নট মি, আমি না কেন। এবং উনিও দেখেন গিয়ে ওই হার্ড হার্ড ওয়ার্ক করছে, পরিশ্রম করতেছে। সো এটাই আর কি। So আপনার মানে আমাদের এই সেক্টরে আসলে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ড। হ্যাঁ, প্রথমে আপনার মাইন্ড শিফট করতে হবে। ঠিক আছে, যে আমি আমার মাইন্ড মাইন্ড চেঞ্জ করে আনতে হবে যে আমাকে কিছু করতে হলে আমাকে পরিশ্রম করা লাগবে। এবং একজন মেন্টর ধরলে যেটা হয় যে ইজি, যে আমরা অনেক সময় ইউটিউব থেকে শিখতে পারি। ইনজামুল ভাই বা যা শিখায়, বা ইনজামুল ভাইয়ের তো বা আমি যেভাবে বলতেছি আমাদের টোনের থেকে 1000 গুণ ভালো আরজেদের ভয়েস দিয়েও মানুষ ভিডিও বানাইতেছে ইউটিউবে, এবং অল অফ দেম আর ফ্রি। সো ওইগুলো আমরা কেন শিখি না? বিকজ ওইখানে প্রপার রোডম্যাপটা নাই, বা একটা প্রবলেমে পরিলক্ষিত করা যায় না, দ্যাটস ওয়াই আমরা কোর্স পারচেস করি, রাইট? সো সো মেইন কথা হচ্ছে বিলিভ, যে আপনি যদি বিলিভ করেন যে এই কোর্স থেকে আমি আর্নিং নিয়ে আসবো ইনশাল্লাহ, দেন দেখবেন একটা সময় পরে আসবে। সো এই এইগুলো আর কি। আর রিসেন্টলি আমি আমি কি বেশি বলতেছি নাকি ইন্দামুল ভাই? আর না না না, কন্টিনিউ করেন, অবশ্যই অবশ্যই, রেইলি চমৎকার, এটা আমাদের সবার জন্য মনে করি বেটার, সমস্যা নেই, বলেন ভাই। আচ্ছা, তো এইটা গেলে একটা বিষয় যে আমাদের প্রথমত যে একটা জায়গায় স্ট্রিক্ট থাকা লাগবে এবং নিজেকে স্পেশালিস্ট বানানো লাগবে, যে আই এম স্পেশালিস্ট, আমি ড্রপশিপিং স্পেশালিস্ট, আমি শপিফাই স্পেশালিস্ট। হ্যাঁ, অথবা আমি মার্চেন্ট স্পেশালিস্ট। ওইভাবে আসলে নিজেকে স্পেশালিস্ট বানানো লাগবে। ঠিক আছে? আর এখনকার সময়ে আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো, আপনি যাই করেন, ট্রাই টু বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড। যাই করতেছেন, হ্যাঁ, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল, একটা লিঙ্কডইন প্রোফাইল, সব সময় আসলে আপনার সেম কাজ থাকে না। লেটস সে এখন মার্চেন্টে কাজ করতেছেন, এমনও হইতে পারে যে আরো 1 বছর পরে মার্চেন্ট থেকে আর্নিং কোনোভাবেই করা পসিবল হইতেছে না, বা সব শিপিং থেকে পসিবল হইতেছে না। তখন আপনার জন্য পার্সোনাল যে ব্র্যান্ডটা বিল্ড করছিলেন, ওই ব্র্যান্ড থেকে যেন আপনার আর্নিংটা আসে। হ্যাঁ, সো একটা সোর্সের উপর অলওয়েজ ডিপেন্ড না করে ট্রাই করেন যে মাল্টিপল সোর্স এলাইন করে, যেন আবার আমি তো একটু আগে বললাম যে মাল্টিপল জিনিস না করতে, যেই জিনিসটা আপনার ড্রপ শিপিং এর সাথে অ্যালাইন করে। আমি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করবো, লেটস আমি লিঙ্কডইনে টাইম দিব, আমি ইনস্টাগ্রামে টাইম দিব। দেন আমার যে কাজগুলো আছে, আমি যে এসইও করতেছি ড্রপ শিপিং এ, হ্যাঁ, আমি যে টাইটেল মেক করতেছি, আমি যে ভিডিও আপলোড করতেছি,
কন্টেন্ট আপলোড করতেছি, আমি যে ফেসবুক অ্যাডস রান করতেছি, এগুলো রেজাল্ট আসতেছে এবং ফার্স্ট সেল আসছে, এইগুলো ট্রাই করেন আপনি নাইসলি ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, পিন্টারেস্টে, সবগুলা জায়গায় আপনি এগুলো একটা প্রেজেন্টেশন বানাইতে একটা রাখেন। দেন দেখবেন, যেমন এখানে আমি বেশ কিছু দেখছি যে ইনজামুল ভাইকে খুঁজে পাইছেন কোথা থেকে? ইউটিউব থেকে। যে ওনার একটা ভিডিও দেখছেন, দেখে হচ্ছে আপনি কোর্সে এনরোলমেন্ট করছেন। সেম, দিস ইজ কল ইনবাউন্ড মার্কেটিং। ইনজামুল ভাই কিন্তু আপনার কাছে গিয়ে নক করে নাই, ইভেন আপনাকে ফেসবুক অ্যাডসও দেয় নাই, আপনি ইউটিউবে সার্চ করে ওনাকে ফাইন্ড আউট করছেন এবং আপনি ওনার কোর্সে আসছেন। দ্যাটস মিন ইনবাউন্ড মার্কেটিং। তা আপনিও যদি এইভাবে আপনার নিজের এগুলো রেডি করেন, লেটস সে আপনার এই ড্রপশিপিং রিলেভেন্টই, দেখবেন অনেকে এসে আপনাকে নক করবে, হেই মানে আই এম লুকিং ফর দিস দিস দিস, হ্যাঁ। সো তখন ইজিলি কিন্তু আপনি তাকে সেল করতে পারবেন। সো ট্রাই করেন ইনবাউন্ড মার্কেটিং বা নিজের পার্সোনাল ব্র্যান্ডে ফোকাস করতে। নিজের একটা প্রোফাইল থাকবে ইনস্টাগ্রাম, নিজের একটা লিঙ্কডইন থাকবে, যেখানে প্রফেশনাল মানুষ, সাসার বড় ভাই, ফুফাতো ভাই, মামুর বড় ভাই, ওদেরকে কানেক্ট করতে যাইয়েন না আবার, হ্যাঁ। ইটস জাস্ট ফর প্রফেশনাল পারপাস, যে এটাতে শুধু আমি প্রফেশনাল মানুষদেরকে কানেক্ট করব, যারা ইন ফিউচারে আমার কাছ থেকে শপিফাই স্টোর পারচেস করতে পারে। অনেকে আছে মার্চেন্ট সেন্টার খুলতে পারে না, তারা আমার কাছে পারচেস করবে। কিভাবে পাবে? তারা সার্চ করলে খুঁজে জন্য তারা পায় আমাকে। ঠিক আছে, যে যে নিশে, কেউ হয়তো ফিটনেসে কাজ করতেছেন, কেউ গেজেটে কাজ করতেছেন, হ্যাঁ, কেউ ডিফারেন্ট নিশে। সো আপনি আপনার নিশে ট্রাই করেন এইভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে। মানুষ অটো খুঁজে আসবে, আইসা বলবে যে আমার মার্চেন্ট লাগবে, আমার এটা লাগবে, ওইটা লাগবে। ঠিক আছে, সো এই জিনিসটা ট্রাই করতে পারেন। পার্সোনাল ব্র্যান্ড স্টিল এটা ইম্পর্টেন্ট এই, মানে এই সময় আইসা। এবং একটা সময় দেখবেন যে একটা সোর্স ব্লক হয়ে গেলে পার্সোনাল ব্র্যান্ড থেকে আপনি টাকা, মানে আর্নিং জেনারেট করতে পারতেছেন। ওকে, দেন লাস্ট যে বিষয়টা আমি বলবো আপনাদেরকে, এখন আপনারা দেখতেছেন আসলে, আপনি যদি দেখেন যে যতগুলা সাস কোম্পানি আছে ওয়ার্ল্ডে, সবারই হচ্ছে মানে আর্নিং এর অবস্থা বা সবারই হচ্ছে প্রফিটের অবস্থা খুব ডাউন। কারো কারো ক্ষেত্রে, কোনো কোম্পানির ক্ষেত্রে 50%, কোনো কোম্পানি দেউলিয়া হয়ে যাইতেছে। আপনারা একটু খোঁজখবর নিলে দেখতে পাবেন যে কারেন্টলি এআই এর কারণে হচ্ছে বেশ কিছু কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। বেশ কিছু কোম্পানি তাদের কোম্পানি থেকে মানুষ বাদ দিয়ে দিছে, 50% বাদ দিয়ে দিতেছে, 60% মানুষ বাদ দিয়ে দিতেছে। কিছু 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 কোম্পানির ক্ষেত্রে এমন হয়েছে যে এরা দেউলিয়া ঘোষণা করতেছে, হ্যাঁ। তো এখন এই জায়গাগুলোতে আসলে আমরা মাথা ঘামানো উচিত না, বাট স্টিল আপনি যদি এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে না পারেন, যেমন আপনারা হয়তো অনেকে নাম শুনছেন ক্লড। ক্লড আসার পরে আসলে ডিজাইন ইন্ডাস্ট্রি, ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা হাইপ উঠছে। একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে যেখানে আমাদের হিমশিম খাওয়া লাগতো আগে, এখন জাস্ট ইজিলি একটা ইন্সপিরেশন দিলে এবং একটা নাইস ওয়েতে একটা প্রম্পট দিলে, ক্লড আপনার একটা ফুল ল্যান্ডিং পেজ রেডি করে দিয়ে দিতেছে। মানে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের কোনো কাজই আর করা লাগতেছে না। মানে আমাদের যারা আছি আমরা, আই এম নট টকিং অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড, আমাদের যারা কাজ সারা দরকার তাদের জন্য। যেমন আমি আমার ওয়েবসাইট আছিল, ওয়েবসাইটকে দিছি, ক্লোডকে দিয়ে বললাম যে এটার মতো করে একটু বেটার ইউআই দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাও। সো ইটস জাস্ট 20 মিনিটস এর ভিতরে দেখা গেল পুরো রেডি হয়ে গেছে। আবার একটা ক্লায়েন্টের প্রজেক্টের হচ্ছে আমি কি করলাম, যে প্রজেক্টের ওভারভিউ, ব্র্যান্ড ভয়েস সবকিছু দিয়ে বললাম যে এর জন্য সোশ্যাল মিডিয়ার যত ব্র্যান্ডিং দরকার সবগুলা ব্র্যান্ডিং করে দাও। তো এটাও কিন্তু রেডি হয়ে গেল উইথিন 10 to 20 মিনিটস এর ভিতরে, ক্লোড দিয়ে। এবং চ্যাট জিপিটি আপনারা দেখছেন কিনা যে চ্যাট জিপিটি ইমেজ জেনারেট 2.0 নিয়ে আসছে এখন। সো আপনি আপনার শপিফাই বলেন, যা হোয়াট এভার, আমি যে আগে বললাম পার্সোনাল ব্র্যান্ডিং, আপনি জাস্ট তাকে প্রম্পট দিয়ে বলবেন যে আমার সোশ্যাল মিডিয়ার জন্য একটা পিকচার লাগবে, এরকম এরকম সাইজ লাগবে, এই কালার লাগবে, এই কালার লাগবে। অটোমেটিকলি একটু আপনি দেখবেন যে আপনার কি হয়ে গেছে, চ্যাট জিপিটি আপনার পিকচার জেনারেট করে দিছে। ঠিক আছে, সো শুধু চ্যাট জিপিটি না, এবং যেমন আরো লাভেবল আছে, যেমন কনভার্সন ট্র্যাকিং এর জন্য অনেকে এখন দেখতেছি ফেসবুকে পিআই, ফেসবুক কনভার্সন ইপে। এখন আপনারাও দেখছেন হয়তো যে ক্লোডের সাথে ফেসবুক অ্যাডসটা ইন্টিগ্রেট করে ফেলছে। মানে আপনি ক্লোডে বসে বসে এমসিপি। ফর্ম দিবেন, আর ওইদিকে ফেসবুক অ্যাড চলতে থাকবে, এইদিকে আইসিপি সবকিছু রেডি করবেন, আইসিপি রেডি করবেন, হ্যাঁ, ইউজারের বিহেভিয়ার ডেটা সেট আপ করবেন, এভরিথিং এইখানে ক্লোডে বসে বসে করবেন, ওইদিকে অ্যাড চলতে থাকবে। ঠিক আছে, এবং এই ক্লোড হচ্ছে আপনার ডেটা মনিটর করবে, করে বলবে যে এদের কোন জায়গায় আসলে ইমপ্রুভমেন্ট করা দরকার, কোনটা ভালো করলে আর একটু সেল আসবে। এই জিনিসগুলো ক্লোড এখন করতেছে। তো এই যে দেখেন ওভারঅল যে চেঞ্জেসটা আসছে, যা যে এআই যে এই রেগুলেশন হইতেছে, এগুলা আমাদের ভয় পাওয়ার বিষয় না, বাট আপনি যদি অ্যাডাপ্ট করতে না পারেন, তাহলে একটা সময় পরে গিয়ে হয়তো আপনি দেখবেন যে আপনি কিছুই বুঝতেছেন না।
সো আপনারা ট্রাই করেন যে এআই আপনার সাথে, আমি বলতেছি না সব ইউজ করেন, ফাইন্ড আউট করেন যে কোন জিনিসটা আপনার দরকার। যেমন আপনারা হয়তো মানে শপিফাই যখন কন্টেন্ট আপলোড করতেছেন, অবভিয়াসলি হয়তো ইনজমে দেখাইছেন, আপনারা হয়তো টাইটেল লিখা লাগতেছে, ডেসক্রিপশন লিখা লাগতেছে, হ্যাঁ, ডিটেলস লিখা লাগতেছে। ইভেন যতগুলো প্রোডাক্ট থাকুক, আপনি 100 প্রোডাক্ট আইনে স্ক্রিনশট দিয়ে বলেন এই 100 প্রোডাক্টের টাইটেল, টেক, ডেসক্রিপশন এসইও ফ্রেন্ডলি। তুমি একজন এসইও এক্সপার্ট, ঠিক আছে, চ্যাট জিপিটি কে বলেন যে তুমি একজন এসইও এক্সপার্ট, তুমি আমাকে টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, ট্যাগ দাও। উইদিন 10 মিনিটসের ভিতরে দেখবেন ফুল স্টোরের ডেটা রেডি। এবং আপনারা অনেকে হয়তো স্টোর ডিজাইন করেন, হ্যাঁ, তো স্টোরের জন্য কন্টেন্ট, এবং চ্যাট জিপিটি কে যদি বলেন, ক্লোডকে যদি বলেন যে আমার ফুল ল্যান্ডিং পেজের জন্য কন্টেন্ট লাগবে এবং এগুলো একদম প্রফেশনাল মানের, হ্যাঁ, সো তখন দেখবেন যে এটার থেকে বেটার আউটপুট পাইতেছেন আপনারা। এবং মানে একদম প্রফেশনাল লেভেলের হচ্ছে আপনাকে সে সাজেস্ট করতেছে। এবং ভিডিও এডিটিং এর কথা যদি বলি, আপনারা স্টোর আছে, এখন আপনি যদি মার্কেটিং করতে চান অবভিয়াসলি আপনার ভিডিও লাগবে। আপনি প্রোডাক্ট দিতেছেন, প্রোডাক্টের পিকচার দিতেছেন, অটো এআই জেনারেট করে মানুষ দিয়ে, মানুষ এটা হাতে নিয়ে বলতেছে এই প্রোডাক্ট ভালো, এই প্রোডাক্ট সুন্দর, হ্যাঁ, এই প্রোডাক্টকে এইভাবে ইউজ করা যেতে পারে, একদম প্রফেশনালি হচ্ছে আপনার সেট আপ দিয়ে ভিডিও মেক করতেছে। সো এই জিনিসগুলো আসলে অ্যাডাপ্ট করলে দেখবেন হয়তো আপনার স্টোরের সেল বাইটা গেছে, আরো 2x হয়ে গেছে, হ্যাঁ। কারণ মানুষটা আসলে যখন থেকে একজন মানুষ রিভিউ দিতেছে, আমরা আগে কি করতাম, স্লাইড বানাইতাম পিকচার দিয়ে, প্রোডাক্টের একটা একটা করে স্লাইড বানাইতাম। স্লাইড তো বোরিং আসলে, মানে একজন মানুষ হাতে নিয়ে লাইভ সমুদ্রের পাড়ে বসে, কখনো বিল্ডিং এর উপরে, কখনো বিল্ডিং এর নিচে, যেখানে ইচ্ছা ওইখানে বসাইয়া তারে দিয়ে রিভিউ ভিডিও বানাইতে পারতেছেন। সো এই জিনিসগুলো ট্রাই করেন অ্যাডাপ্ট করার। এটা শুধু যে ড্রপশিপিং করেন এই ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে, নট লাইক দিস। আপনি যে কোনো ইন্ডাস্ট্রির মানুষ থাকেন, এটা আপনার লাগবে। এখন এখন এআই আসলে একটা ম্যান্ডেটরি জিনিস হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রি গুলোর জন্য। সো ট্রাই করেন, ভয় পাওয়ার কিছু নাই, এআই অ্যাডাপ্ট করার ট্রাই করেন, যেন আমার সাথে অ্যালাইন করে এই জিনিসটা ফাইন্ড আউট করেন। এগুলো বিভিন্ন সাবস্ক্রিপশন পাওয়া যায়, সাবস্ক্রিপশন কিনেও আপনি ইউজ করতে পারেন। সো আই হোপ মানে এই জিনিসগুলো আপনাদের কাজে দিবে। আর একটা জিনিস হচ্ছে, যারা আর্নিং করছেন, সো তারা, আমরা অনেক সময় কি করি যে এই একটা জায়গায় সবচেয়ে বিগেস্ট মিস্টেক করি, সেটা হচ্ছে যে আমরা যখন আর্নিং করি তখন ভুলে যাই যে আমি এখনো বিগেইনার, বা আমারও আসলে আরেকটু ইমপ্রুভ করা দরকার। লেটস সে অনেকে আর্নিং করছি, হয়তো আপনার কমিউনিকেশন ভালো না, আপনি $7,000 আর্নিং করছেন বাট আপনি ইংলিশ বলতে পারেন না, হ্যাঁ। আপনি $5,000 আর্নিং করছেন বাট আপনার আপনার রাইটিং ভালো না, ইংলিশ রাইটিং করতে পারেন না। ঠিক আছে, এইভাবে ফাইন্ড আউট করেন যে কোন কোন জিনিসটা আপনার আরেকটু ইমপ্রুভ করলে আপনি আরো হাই লেভেলের ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। ঠিক আছে, লেটস সে এখন আপনি যদি ইংলিশ ভালো না, আমি মোস্টলি স্ট্রাগল করে আসলে মানুষ ইংলিশ নিয়ে, সো ফাইন্ড আউট করেন যে আইএলস এর মধ্যে সবচেয়ে বেস্ট মেন্টর কে আপনার ডিস্ট্রিক্টের মধ্যে, আপনার সারাউন্ডিং এ, এবং তারা এক ব্যাচের জন্য কত চার্জ করে। 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ। আপনি আপনি তো $7,000 আর্নিং করছেন, ওইখান থেকে $1,000 দিয়ে একজনকে বললেন যে আজকে থেকে নেক্সট 3 মান্থ আপনার কোনো ব্যাচ নেওয়া লাগবে না, আমি 1 লাখ টাকা দিতেছি, আমাকে ইংলিশের বস বানিয়ে দেন। এটা আপনার জন্য একটা বিগেস্ট ইনভেস্টমেন্ট হবে, হ্যাঁ। এবং অনেক সময় আমরা কি করি, ধরেন আর্নিং জেনারেট করার পরেও আমরা বিভিন্ন টুলসে ইনভেস্ট করতে চাই না। এই যে আমি বললাম ক্লড, $20 সাবস্ক্রিপশন, আর একটা হচ্ছে $100 সাবস্ক্রিপশন, চ্যাট জিপিটি $20 সাবস্ক্রিপশন, হ্যাঁ। সো আমরা এগুলো আসলে ইউজ করতে চাই না, এক্সপ্লোর করতে চাই না। সো যারা ক্যাপাসিটি আছে, যারা আর্নিং করেন নাই, তারা আস্তে আস্তে আগান, স্লোলি, দরকার নাই এখন। বা যারা আর্নিং করে ফেলছেন, ট্রাই টু ইনভেস্ট ইন ইউর সেলফ। আপনি আপনার নিজের উপরে ইনভেস্ট করেন, $1,000, $100, $500, যতটুকু ক্যাপাসিটি আছে যার, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার জন্য একটা বিগেস্ট ইনভেস্টমেন্ট আমি বলবো। সো আর্নিং করেন এবং হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্টের উপরে, হ্যাঁ, এটা যে কোনো কিছু হইতে পারে, হোয়াট এভার, এটার উপরে ইনভেস্ট করার ট্রাই করেন, নিজেকে স্কেল আপ করার ট্রাই করেন ইনভেস্টমেন্ট করে, এবং ভালো জায়গা থেকে, ভালো মেন্টরের কাছ থেকে এই স্কিলটা নিতে পারেন। এবং তখন দেখবেন যে আরো ইউ আর বিকামিং ইউর বেটার ভার্সন। যে আপনাকে তখন অন্য কেউ দেখলে শক খাবে, আরে এই কদিন আগে কথা বলতে পারে না, এখন দেখি যেই সুন্দর ইংরেজিতে ফটোর ফটোর করে, হ্যাঁ। সো এই যে চেঞ্জটা, এটা কিন্তু আপনার নিজের, একান্ত নিজের, এবং এটা আপনার ভালো লাগবে দেখবেন। সো ঠিক আছে, অনেক লেট হয়ে গেছে অলরেডি, একটা বাজতেছে। আর সো আমি শেষ করে ফেলবো। আপনারা সবার জন্য শুভকামনা রইলো, আর ইনজামুল ভাই আপনার জন্য দোয়া রইলো। এবং আমি দেখলাম এখানে সবাই ফিডব্যাক দিচ্ছে, সো আউটস্ট্যান্ডিং। এবং এটা অবভিয়াসলি আপনার হার্ড ওয়ার্কের জন্য হচ্ছে, এটা এত সুন্দর সুন্দর ফিডব্যাক দিচ্ছেন এবং অনেকে আর্নিং করছেন। ঠিক আছে ভাই, ওকে।
ধন্যবাদ ভাই। সো আমাদের সবার জন্য যে মূল্যবান কথাগুলো বললেন, অবভিয়াসলি আমি এখনো চিন্তা করছি যে না, আমি এখন থেকে আপনার আবার শুরু করব আপনার শুরু থেকে, যে প্রত্যেকটা কথা এখানে আমি মনে করি যে আসলে রিয়েলি অ্যামাজিং। ইভেন কি আমাদের যারা নতুন আছেন কিংবা স্টার্ট করতেছেন তাদের জন্য একদম মানে 100% প্রয়োজন। এখানে একটা কথা আপনি বলেন নাই যে এই জিনিসটা আমাদের আপনাকে ফেলে দেব, মানে এইটা আমার দরকার নাই। একেবারে বিগিনার বলেন, অ্যাডভান্স বলেন, যে যেই লেভেলে আছি না কেন, তাদের 100% কিন্তু এটাকে মেনে চলা উচিত। তো আমার আর আসলে আর কোনো কিছু কথা নাই এখন। আপনি যেই ইনস্ট্রাকশন অলরেডি তাদেরকে দিচ্ছেন, রিয়েলি অ্যামাজিং। ওকে, সো অবশ্যই ধন্যবাদ ভাই। আমাদের সবার পক্ষ থেকে আপনি এত রাত্রে আমাদের সাথে সময় দিচ্ছেন, পাশাপাশি আপনার নলেজটা আমাদের কাছে শেয়ার করছেন। সো একটা ইনস্ট্রাকশন মানে রাস্তা দেখাইছেন। তো বাস্তবিক ক্ষেত্রে আমাদের একটা রাস্তা দেখানো উচিত। তো রাস্তা দেখাইলে আমরা আসলে আস্তে আস্তে আগাইতে পারি, জাস্ট আমাদের ইচ্ছাটা থাকতে হয়। তো অনেক ধন্যবাদ ভাই আমাদের। থ্যাংক ইউ ইনজামুল ভাই ফর ইনভাইটিং মি এন্ড থ্যাংক ইউ অল ফর লিসেনিং মি। অনেক অনেক কষ্ট করে শুনছেন আপনারা, অনেক অনেক ধন্যবাদ।